হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভশ্রীজ কিচেন। আজকে আমি শেয়ার করব লাউ দিয়ে মাছের ঝোল। এই গরমের দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। আসুন তাহলে আজকের এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে লাউগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ঠিক এইভাবে কেটেছি। লাউগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর সব কিছু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। তো এবার এখানে আমি মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন। এবার মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখুন, মাছগুলোকে ভালো করে কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। তো এখন দেখুন, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, তারপর মাছগুলোকে দিতে হবে। তা না হলে কি হবে, তেল ভালো করে গরম না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন দেখুন, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তেলটা ঝরিয়ে নিয়ে ভালো করে আমি আলাদা একটি পাত্রে তুলে নেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের এই রেসিপির জন্য কি কি মশলা লাগছে। তো প্রথমেই 1 চামচ আদা বাটা নিয়েছি, এরপর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ। তো এই ছিল আজকে রেসিপির এই মশলা। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ তেল আর একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। তো এই মশলাটা দেখুন এখানে একটু মোটা রয়েছে, তো আরও কিছুটা জল দিতে হবে। তো ঠিক এইরকম পর্যায়ে আসবে, এরকমভাবে মশলাটা গুলে নিতে হবে। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখন ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার যে আলুগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি একে একে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো দেখুন, এখন দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর এখানে কিছুটা সময় নিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যে কোনো সবজি মশলা ভালো করে কষানো হলে সবজিটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। আলুর সাথে মশলাটা আমি ভালো করে 5 মিনিটের মতো ধরে কষিয়ে নিচ্ছি। এখন দেখে বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো এখন মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গিয়েছে। এবার আমি যে লাউয়ের টুকরোগুলো করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। আমি এখানে এইরকমভাবে চৌকো করে লাউ শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে লাউটা কাটতে পারেন, লম্বাভাবে কাটতে পারেন, কিংবা নানা রকম শেপ রয়েছে সেইভাবেও কেটে নিতে পারেন। এবার মশলার সাথে আলু আর লাউ ভালো করে 1 থেকে 2 মিনিট মতো এইভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করবেন, হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু মশলা আর সবজি দুটোই কিন্তু পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট মতো আমি এটাকে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি লাউটাকে কিন্তু কষানোর দরকার নেই, হালকা করে কষে নিলেই হবে। তো এখানে জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। যখন দেখবেন আলু কষার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে জলের পরিমাণটা কম লাগবে। আর আলু যদি ভালোভাবে ভাজার সময় সেদ্ধ না হয়, সেক্ষেত্রে এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। তো জল দেওয়ার পর আমি এখানে ঢাকিয়ে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো আবারও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি আবারও একবার চেক করছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম অল্প একটু বাকি রয়েছে, তো আবার ঢাকিয়ে দিলাম। তো আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবারও একবার হাতের সাহায্যে নেড়ে নিচ্ছি আর চেক করে নেব সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো আবারও একবার ফুটিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গিয়েছে। আপনারা যেরকম ঝোল খেতে চান সেই পরিমাণে ঝোলটা রাখবেন। তো এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আজকের এই লাউ আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। তাহলে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
এই গরমের দুপুরে এই রকম যদি একটা হালকা পাতলা রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে যদি ভালো লাগে বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, কারণ যখনই আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।